ছাত্রদের আন্দোলন থামানো উচিত বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। প্রিয় দর্শক, অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টস করে জানাবেন। দেশব্যাপী চলমান কোটা সংস্কারের দাবিতে চলা শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আমি মনে করি তাদের একটু অপেক্ষা করা উচিত, আন্দোলন থামানো উচিত, কারণ পৃথিবীর সব জায়গায় কিন্তু কোটা রয়েছে। সব দেশেই কিছু অনগ্রসর জায়গা থাকে, যেমন আমাদের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জন্য কোটা রয়েছে এবং সংবিধানেও সেটি বলা আছে। এটি বাতিল করে দিলে এরা কোনো দিন সমাজের মূল স্রোতে আসতে পারবে না। আমরা মনে করছি সবাই যেন একসঙ্গে চলতে পারে। গতকাল শনিবার দুপুরে ময়মনসিংহ জেলা পুলিশের বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন শেষে সুধী সমাবেশে দেওয়া বক্তব্যে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। বেলা 2টায় তিনি ময়মনসিংহ পুলিশ লাইন্সে পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর উদ্বোধন করেন। এর আগে তিনি জেলা পুলিশের বিভিন্ন থানার 11টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেন। এরপর মুক্তিযুদ্ধে পুলিশ ময়মনসিংহ জেলা গ্রন্থের মোড়ক উন্মোচন এবং সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ছাত্র ভাইদের কিছু বলার থাকলে তারা রাস্তাঘাট বন্ধ না করে আদালতে এসে তাদের যা বলার তা যেন বলেন। রাস্তাঘাট বন্ধ করলে জনগণের দুর্ভোগ বাড়ে, হাসপাতালগামী রোগীদের দুর্ভোগ বাড়ে। যে যেখানে যাচ্ছেন তারা বাধাপ্রাপ্ত হলে 5 থেকে 6 ঘন্টা বসে থাকেন। সেই সাধারণ মানুষের যে কি অভিব্যক্তি ছাত্রদের তা শোনা উচিত। আমি মনে করি রাস্তা অবরোধ না করে আমাদের প্রধান বিচারপতি যেভাবে বলেছেন তাদের সব দাবি যেন আদালতে এসে বলেন। আসাদুজ্জামান খান কামাল বলেন, 2018 সালে মাননীয় প্রধানমন্ত্রী কোটা উঠিয়ে দিয়েছিলেন। বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন। বিচার বিভাগ থেকে বার্তা এসেছে কোটা আবার চালু হবে। এতে সংক্ষুব্ধ হয়েছেন আমাদের ছাত্ররা। প্রধান বিচারপতি কিন্তু স্পষ্ট করে নির্দেশনা দিয়েছেন, আদালত যে রায়টি দিয়েছিলেন সেটি স্থগিত করা হয়েছে এবং ছাত্রদেরও বলেছেন তারা যেন উচ্চ আদালতে যেখানে বিচারটি চলছে সেখানে গিয়ে যেন তারা কথা বলেন, যাতে করে তাদের কিছু বলার থাকে। তারা বললে সেই অনুযায়ী বিচারপতিদের বিচার করতে সুবিধা হবে।